ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्राम तारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्त वृंदेर चरण कमले আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কৃপা ভিক্ষা চাইছি। বাংলার নববর্ষের শুভেচ্ছা প্রত্যেককে।
যদিও প্রভুপাদ বলেছেন ভক্তদের কাছে প্রত্যেকটা দিনই শুভ নববর্ষের মতো, তা সত্ত্বেও আমরা রবিবার, শুক্রবার, ছুটির দিন একটু আলাদাভাবে একটু চিন্তা ভাবনা করি। বিভিন্ন মাস, ইংরেজি বছর, বাংলা বছর, আমরা তো ওইভাবে চিন্তা করতে আমরা অভ্যস্ত। সেই জন্য আশা করি আমরা যে এই বাংলার শুভ নববর্ষে আমরা নতুন উৎসাহ উদ্দীপনার সহিত ভগবত ভক্তিতে এগিয়ে যাওয়ার সংকল্প আমরা গ্রহণ করতে পারব। যে সমস্ত ভুল ভ্রান্তি সেগুলোকে কাটিয়ে উঠে সঠিক পথে আমরা এগোতে পারব। এটি প্রকৃত অর্থে শুভ নববর্ষের উদযাপিত হবে, এরকম মানসিকতা থেকে যদি আমরা এগোই। তো যেহেতু আগামীকাল বৈশাখ মাস শুরু হচ্ছে, সেই জন্য আজকের আমরা চিন্তা করলাম আজকে আমরা বৈশাখ মাসের মাহাত্ম্য নিয়ে আমরা অল্প আলোচনা করব। সবাই জানেন, শুধু একটু পুনরাবৃত্তি করা, একটু নতুন ভাবে মনে করিয়ে দেওয়া, আর কিছু না। স্কন্দ পুরাণে যে বিষ্ণু খণ্ড রয়েছে, স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডে 1 থেকে 25 অধ্যায়, 25টি অধ্যায় বৈশাখ মাসের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আমি একটু অবাক হয়েছি যে স্কন্দ পুরাণের একটি বড় অংশ কেবলমাত্র বৈশাখ মাসের মহিমা বর্ণনা করা হয়েছে। গুরু মহারাজ, পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয়প্রতাপ গোস্বামী গুরু মহারাজ বলছিলেন, ভগবান কৃষ্ণ বলেছেন কার্তিক মাসের মহিমা বর্ণনা করতে গিয়ে যে মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ। কিন্তু পদ্ম পুরাণে, স্কন্দ পুরাণে, বিভিন্ন পুরাণে আমরা দেখি সেখানে বর্ণনা করা হয়েছে যে এই বৈশাখ মাস কার্তিক মাসের থেকেও মহিমান্বিত। এ কিন্তু অদ্ভুত ব্যাপার যে বৈশাখ মাস কার্তিক মাসের থেকেও মহিমান্বিত। আমরা দেখেছি বিশেষ করে ভক্তরা কার্তিক মাসে কত ব্রত করেন। আমরাই তো কার্তিক মাসে একটু আগে থেকে জব করছিলাম, আপনাদের মনে আছে হয়তো। 8 ঘন্টা আগে জব শুরু হতো আমাদের, বিকেলে ক্লাস হতো, আমরা বিভিন্ন স্তোত্র পাঠ করতাম ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্কন্দ পুরাণ অনুযায়ী এই বৈশাখ মাসটি কার্তিক মাসের থেকেও মহিমান্বিত। একটা উত্তর হতে পারে এরকম যে আমরা জানি কার্তিক মাসের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন শ্রীমতী রাধারানী। স্বাভাবিকভাবে কৃষ্ণ তো বলবেন যে কার্তিক মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর বৈশাখ মাস হচ্ছে ভগবান মাধবের। সেই জন্য বৈশাখ মাসকে মাধব মাসও বলা হয়। ভগবান শ্রীমতী রাধারানীর মাস কার্তিক মাসের মহিমা বর্ণনা করছেন, প্রকাশ করেছেন। শ্রীমতী রাধারানীও এই বৈশাখ মাস কৃষ্ণের মাসকে মহিমান্বিত করেছেন। কোনটা ছোট কোনটা বড় এরকম না,
কার্তিক মাস, বছরে যে 3টি মাস, কার্তিক মাস, মাঘ মাস আর বৈশাখ মাস, এই 3টি মাসকেই সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণত গৌড়ীয় বৈষ্ণবগণ কার্তিক মাসের উপর অনেক প্রাধান্য দেন। তো এখন আমরা শুনছি বৈশাখ মাসেরও অনেক মহত্ব। বিষ্ণুখণ্ডের 1 অধ্যায় থেকে 25 অধ্যায় পর্যন্ত কেবলমাত্র বৈশাখ মাসের গুরুত্ব আরোপ করা হয়েছে। বিভিন্ন কাহিনী, নিয়ম নিষ্ঠা ইত্যাদি ইত্যাদি অনেক ইতিহাস বর্ণনা করা হয়েছে। আমি যতটুকু পড়েছি, সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি, যতটুকু আমার ছোট বুদ্ধিতে যতটুকু আমি বুঝেছি, যত ব্রত আছে, কার্তিক ব্রত বলুন, চতুর্মাস ব্রত বলুন, এখন বৈশাখ ব্রত বলুন, যত ব্রত আছে, সমস্ত ব্রত, সমস্ত নিয়ম কানুন প্রভুপাদ এত সুন্দরভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রভুপাদ প্রয়োগ করেছেন, যার মাধ্যমে ভক্তরা কেবলমাত্র কার্তিক মাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে, কেবলমাত্র বৈশাখ মাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে, কেবলমাত্র মাঘ মাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে 365 দিনই উৎসাহ উদ্দীপনার সহিত তারা ভগবত ভক্তিতে উন্নতি সাধন করতে পারে। আপনি দেখবেন প্রত্যেকটি ব্রতে, এই যে কার্তিক মাস, মাঘ মাস, বা হচ্ছে আমাদের বৈশাখ মাস, জন্মাষ্টমী বলুন, রাধাষ্টমী বলুন, একাদশী বলুন, যত ব্রত আছে দেখবেন প্রত্যেকটি ব্রতে সকালবেলা ঘুম থেকে উঠার কথা বলা হয়, সূর্য উদয়ের আগে, অনেক আগে। আমরা কি করি? আমরা তো ওই সময় উঠি। তার পরেরটাই প্রত্যেকটি মাসে, আর বিশেষ করে এই বৈশাখ মাসে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে সকালবেলা স্নান করার জন্য। সূর্য উদয়ের 1 ঘন্টা আগে স্নান করতে বলা হয়েছে, এবং স্নানের অনেক মহিমা আজকে আমরা কিছু কিছু শ্রবণ করব। ভক্তরা সকালে স্নান করতো, তাই না? প্রভুপাদ নির্দেশ দিয়েছেন সকালে ঘুম থেকে উঠবে, স্নান করবে, তারপরে ভগবান জনার্দন, ভগবান মাধব, রাধা মাধব, রাধা গোবিন্দ, রাধা শ্যাম সুন্দর আরাধনা করতে বলা হয়েছে। যেমন এই মাসে রাধা মাধবের আরাধনা করতে বলা হয়েছে, বৈশাখ মাস, যেহেতু বৈশাখ মাসের ভগবান হচ্ছেন মাধব। আমরা কি করি? স্নান আদি করে তো ভগবানের আরাধনা করা হয়। তারপরে জপের কথা বলা হয়েছে, আমরা তো প্রত্যেকদিন জপ করি। আরেকটি গুরুত্ব আরোপ করা হয়েছে, নিরামিষ খেতে বলা হয়েছে। ভগবানের ভক্তরা তো নিরামিষ প্রসাদ পাই আমরা। শাস্ত্র অধ্যয়নের কথা বলা হয়েছে, অপরকে হরিকথা শ্রবণের কথা বলা হয়েছে, দানের কথা বলা হয়েছে। যেমন এই মাসে, বৈশাখ মাসে বেশিরভাগটাই আমি দেখলাম অধ্যায়গুলো পড়ে সবচাইতে প্রাধান্য দেওয়া হয়েছে দান করার জন্য, সবচাইতে বেশি প্রাধান্য। আর আমরা ভক্তরা প্রভুপাদ কি শিখিয়েছেন? দদাতি প্রতি কৃষ্ণাতে গুহ্যম আক্ষেতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজাইতে চৈব। দৈনন্দিন জীবনে প্রভুপাদ ওটা শিখিয়েছে। সেই জন্য আমার পরমারাধ্য গুরুদেব শ্রী স্বামী জয়প্রদ গোস্বামী গুরু মহারাজ বলছিলেন, প্রভুপাদের এটা অশেষ কৃপা, যেটা হচ্ছে বিভিন্ন কেবলমাত্র বিভিন্ন ব্রতে, বিভিন্ন উৎসবের সময় বর্ণনা করা হয়েছে। প্রভুপাদ সমস্ত শাস্ত্রের সার মর্ম নিয়ে আমাদের দৈনন্দিন জীবনের যে প্রত্যেকটি ব্রতের যে মূল বিষয়গুলি, সেগুলো অন্তর্ভুক্ত করেছে। এটি হচ্ছে প্রভুপাদের মহিমা।
এই বৈশাখ মাসে তীর্থযাত্রা, তপস্যা, ব্রত, দান সবকিছু অনেক অনেক গুণ অধিক ফল দান করে, লক্ষ কোটি গুণ বেশি দান করে বৈশাখ মাস বলে। অম্বরীশ মহারাজ উনি নারদ মুনির কাছে বিনীতভাবে প্রার্থনা করেছিলেন যে হে প্রভু, বৈশাখ মাসের মহিমা শ্রবণ করতে ইচ্ছুক আমি। এই মাসে কি করা উচিত, কি দান করা উচিত, তার ফলে কি হয়, কার উদ্দেশ্যে ব্রত পালন করা উচিত, ভগবানকে কিভাবে আরাধনা করতে হয় এই মাসে, ইত্যাদি ইত্যাদি। নারদ মুনি খুব সন্তুষ্ট হয়েছিলেন অম্বরীশ মহারাজের কাছে এই প্রশ্ন শ্রবণ করে। বৈশাখ মাসের মহিমা শ্রবণ করতে ইচ্ছুক। নারদ মুনি বলেছিলেন একটু মন দিয়ে শুনতে হবে, নাহলে হারিয়ে যাবে। তাহলে কে কাকে জিজ্ঞাসা করছে? অম্বরীশ মহারাজ নারদ মুনিকে জিজ্ঞাসা করছে। নারদ মুনি বলছে যে ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে এই বৈশাখ মাসের যে মহিমা বর্ণনা করেছেন সেটা আমি আমার পিতা ব্রহ্মার কাছ থেকে শুনেছি, এবং ব্রহ্মার থেকে যেটা শুনেছি সেটা আমি তোমাকে বলছি। বুঝতে পারছো সুন্দর ললিত প্রিয়া? অম্বরীশ মহারাজ নারদ মুনিকে জিজ্ঞাসা করছে, নারদ মুনি বলছে ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে বৈশাখ মাসের যে মহিমা বর্ণনা করেছে সেই কথোপকথন আমি আমার পিতার থেকে, ব্রহ্মার থেকে যা শ্রবণ করেছি সেটা আমি তোমাকে বলছি। প্রথমে উনি বর্ণনা করলেন কিভাবে বৈশাখ মাস হচ্ছে শ্রেষ্ঠ। কেমন? উনি খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। ঠিক যেমন মা সন্তানের আবদার, বিভিন্ন মনোবাসনা মা পূর্ণ করে, তাই না? ছোট্ট শিশুর বিভিন্ন আবদার থাকে, সে আবদারগুলো মা পূরণ করে। ঠিক যেরকম জননী মা তার সন্তানের মনোবাসনা পূর্ণ করে, ঠিক তদ্রূপ এই বৈশাখ মাস ভক্তের মনোবাসনা পূর্ণ করে। এই মাসে দান, যজ্ঞ, ব্রত, এমনকি সকালবেলা স্নান করার ফলও সমস্ত পাপ থেকে মুক্ত হবে। আগামীকাল থেকে সবাই কিন্তু জব ক্লাসে স্নান করে আসবে। অনেকে যাদের অনেক শরীর খারাপ সেটা আলাদা ব্যাপার, কিন্তু যাদের স্নান করা সম্ভব এই সুযোগটা যেন কেউ না হারায়। যদি ঠান্ডা জলে স্নান করতে অসুবিধা হয় গরম জলে স্নান করবে। ওই নদীতে স্নান করার কথা বলা হয়েছে। নদী তো নেই, যার পাশে নদী আছে বাড়ির পাশে সেটা খুব ভালো। যাদের পাশে নদী নেই, তোমরা যখন বাড়িতে স্নান করবে গঙ্গা 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 কমপক্ষে 3 বার বলে গঙ্গা দেবীকে ডেকে স্মরণ করে স্নান করবে, তাহলে গঙ্গা দেবীতে স্নানের ফল পাবে। ঠিক যেরকম যুগের মধ্যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টে যুগের মধ্যে সত্য যুগ শ্রেষ্ঠ। শাস্ত্রের মধ্যে যেমন বেদ শ্রেষ্ঠ, বিভিন্ন নদী তীর্থের মধ্যে গঙ্গা যেরকম শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর যেরকম শ্রেষ্ঠ, তেজস বা তৈজস বস্তুর মধ্যে সূর্য যেরকম শ্রেষ্ঠ, ধাতুর মধ্যে
সোনা যেরকম শ্রেষ্ঠ, রত্নের মধ্যে কৌস্তব যেরকম শ্রেষ্ঠ, ঠিক সেরকম মাসের মধ্যে বৈশাখ মাস হচ্ছে শ্রেষ্ঠ। এইবারে এই মাসে যে স্নানের মহিমা বর্ণনা করা হয়েছে, আরে কে বারবার লেকচার শুনতে পাচ্ছে না? তোমরা শুনতে পাচ্ছ না আমার কথা? কেন লেকচার শুনতে পাচ্ছ না? বুঝতে পারছি না। যে শুনতে পাচ্ছে না হেডফোন দিয়ে শোনো। তোমার তোমার ফোনে বা ল্যাপটপে গন্ডগোল আছে, অন্য ভক্তরা তো শুনতে পাচ্ছে, তুমি শুধু শুনতে পাচ্ছ না, কি করে? নারদ মুনি এই পৃথিবীর কিছু শ্রেষ্ঠতম বিষয়ের সঙ্গে তুলনা করে বললেন যে ঠিক যেরকম বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর শ্রেষ্ঠ, ঠিক সেরকম সমস্ত মাসের মধ্যে বৈশাখ মাস শ্রেষ্ঠ। যিনি কেবলমাত্র সকালে শুধু স্নান করেন, সূর্য উদয়ের 1 ঘন্টা আগে যিনি শুধু স্নান করবেন, ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবী তার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। শুধু তাই নয়, এই বৈশাখ মাসের মহিমা বর্ণনা করে বলা হয়েছে যিনি স্নান করার মানসে, ধরো তুমি ঘুম থেকে উঠেছো, উঠে এখন ভাবছো তুমি স্নান করবে, তো স্নান করার ইচ্ছা করে যে প্রত্যেকটি পদক্ষেপ তুমি নিচ্ছ, ওই প্রত্যেকটি পদক্ষেপে অনেক অশ্বমেধ যজ্ঞের ফল। শুধু বৈশাখ মাসে স্নান করার মানসে তুমি পদক্ষেপ গ্রহণ করেন। এমনকি যারা কুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি আছে না, কিছু কিছু কুবুদ্ধি আছে, তারাও যদি সকালে স্নান করে বা স্নান করার সংকল্প গ্রহণ করে, তাদেরও অনেক শত যজ্ঞের ফল লাভ হয়। নারদ মুনি বলছেন অম্বরীশ মহারাজ, শত যজ্ঞের ফল। একটি অদ্ভুত মহিমা যে কেন এই সকালবেলা বা ভোরবেলা স্নানের এত গুরুত্ব দেওয়া হয়েছে, কেন? প্রশ্ন তো জাগে। শুধু সকালে স্নান করলে ভগবান খুশি হন? স্নান করার মানসে কিছু পদক্ষেপ নিলে, মানে এক একটা পা হাঁটবে অনেক যজ্ঞের ফল হবে, অশ্বমেধ যজ্ঞের ফল হবে। কেন? নারদ মুনি বর্ণনা করছেন যে ওই সময়টি যত তীর্থ রয়েছে, সমস্ত তীর্থ ওই সময় জলে প্রবেশ করে। যেহেতু বিভিন্ন তীর্থ জলে প্রবেশ করে, সেই জন্য এই সূর্য উদয়ের 1 ঘন্টা আগে স্নান করাটা এত মহিমান্বিত। নারদ মুনি অম্বরীশ মহারাজকে বলছেন সেই জন্য প্রত্যেকের উচিত যে বৈশাখ মাসে সূর্য উদয়ের 1 ঘন্টা আগে সবাই যেন স্নান করে। আমি তো বলবো আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, তাই না? তারা হচ্ছে ভগবানের ভক্ত না, ভগবানের নাম করতে চায় না, ইত্যাদি ইত্যাদি। তাদেরকে আমরা তো বলতে পারি ঠিক আছে তুমি কমপক্ষে এই মাসে একটু সকালে স্নানটা করো। প্রত্যেকদিন না করুক, 1 সপ্তাহ করুক, 1 সপ্তাহ না করুক, একদিন তো করুক সকালে স্নানটা।
একটু ভোরে উঠে স্নান, তার তো মঙ্গল হবে। তার এই সমস্ত যে সুযোগ সুবিধা ভগবান করে দিচ্ছেন, এটা হচ্ছে ছাড়, হয় না? এখন হচ্ছে চৈত্র সেল হয় না, চৈত্র সেল, চৈত্র মাসে অনেক দোকানে অনেক ছাড় দেয়, এটা হচ্ছে বিশেষ ছাড়। কেন সুযোগ হারাবো আমরা? এটা হলো স্নান করা। এবারে এই বৈশাখ মাসে যেটা সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে দান করা। এখন যখনই আমরা দানের কথা শুনি অনেকে ভয় পায়, আবার দিতে হবে, মানে অনেকে, আমাকে একজন একজন ভক্ত কয়েকদিন আগে খুব সুন্দর একটা কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে কথাটা, বাস্তব কথা বলছে। বলছে, প্রভু আপনি একটু লক্ষ্য করে দেখবেন, যাদের বেশি কিছু নেই তারাই কিন্তু বেশি দেয়, আর যাদের অনেক আছে তারা কিন্তু দিতে চায় না। এটা আমি একদম বাস্তবে দেখেছি। কিছু কিছু ব্যতিক্রম থাকে, সেটা তো ব্যতিক্রম, কিছু কিছু ব্যতিক্রম থাকে, তাদের অনেক আছে, তারা অনেক দেয়। কিন্তু সাধারণত আমরা দেখেছি যারা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের, তারা যেভাবে এগিয়ে আসে, যারা অর্থনৈতিক দিক দিয়ে এতটা শক্তিশালী না, তারা যতটুকু এগিয়ে আসে, দেখবেন যারা অনেক ধনী লোক তারা এগিয়ে আসে না। এটা কিন্তু বাস্তব কথা। আবার অনেকে আছেন সত্যিকারে তাদের নেই, সত্যিকারে তারা হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে তারা দুর্বল। তো যখনই আমরা দানের কথা বলবো সবে তারা ঘাবড়ে যায়, তাহলে আমার কি হবে, আমি তো দিতে পারবো না, আমি তো এই সেবাটা করতে পারবো না, তাহলে আমি কি বঞ্চিত হব? না, কেউ বঞ্চিত হবে না। সেই জন্য এবং সেইখানেই বৈশাখ মাসের মহিমা, কেউ বঞ্চিত হবে না। কারণ নারদ মুনি যেভাবে এই দানের মহিমা করে বর্ণনা করেছেন, এবং যেভাবে উনি বৈশাখ মাসের এই দানের মহিমা এবং সবাইকে অনুপ্রাণিত করেছেন, সবার সুযোগ আছে। এই ক্লাসে এমন কেউ নেই যে এই দানটি করতে পারবে না। প্রত্যেক দিন প্রত্যেকে এটা করতে পারবে। সেটা হচ্ছে এই বৈশাখ মাসে কারুকে জল দান করা। বাড়ি থেকেও এসছে, তুমি এক গ্লাস জল দাও, ওটা তো পারবে। এই বৈশাখ মাসে অন্যকে জল প্রদান করার অনেক মহিমা বর্ণনা করা হয়েছে। তাই নয়, নিখিল দানে মানে অনেক কিছু দান করে যা ফল লাভ হয়, এই বৈশাখ মাসে কেবলমাত্র জল প্রদান করেই তা লাভ হয়। আমি দেখেছি মায়াপুরে এখনো কিছু ভক্ত আছে, আমি অনেক বছর ধরে লক্ষ্য করে আসছি। আগে তো গুরু মহারাজ, কোভিডের আগে গুরু মহারাজ বলতেন বৈশাখ মাসে আমাদের মায়াপুর ক্যাম্পাসে কয়েকটা জায়গা করে যারা তীর্থযাত্রী আসছেন তাদেরকে জল প্রদান করতে বলতেন। হতো মান, তাই না? এবারে হবে কিনা, যেহেতু কোভিড, চাই না কি হবে। কিন্তু আমাদের মন্দিরের বাইরে একজন ভক্ত আছেন, উনি প্রত্যেক বছর ওনার বাড়ির সামনে উনি বসে থাকে, ওই কলসির, কলসি নেই, কলসি বুঝো, কলসি, হ্যাঁ, ওয়ার পর কলসি, কলসিতে জল রাখলে ঠান্ডা হয়ে যায়, যেহেতু কলসিটা মাটির। রাস্তাতে যে যায় ও ডেকে ডেকে বলে, প্রভু একটু জল নেবেন, আসুন আসুন। ও কালকে থেকে উনি শুরু করবেন। এটা স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে, নারদ মুনি বর্ণনা করছে।
এখন কেউ বলতে পারে যে প্রভু আমি তো আমার জল তো সবাই দিতে পারে, গরিব মানুষের জল দিতে পারে, কারণ সবার বাড়িতে জল আছে। তো এরকম তো হতে পারে যে একজনের খুব শরীর খারাপ, সে জল দিতে পারছে না, সে একদম মানে খাটে শুয়ে আছে, সেবাটা করতে পারছে না। তো যাদের পরিস্থিতি এরকম তারা কি করবে? সেখানে নারদ মুনি বলছে কোনো ব্যক্তি যদি সেরকম পরিস্থিতিতে থাকে, সেতে জলও দিতে পারছে না কোনো কারণে, সে অন্যদেরকে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে যাতে ও জল দেয়। ধর আমি যদি জল না দিতে পারি, আমি আপনাদেরকে উৎসাহিত করছি, আপনারা সবাই জল দেবেন, ওটাই আমার সেবা। যে করতে পারবে, জল দিতে পারবে, খুব ভালো। এই বৈশাখ মাসে জল দানের অনেক মহিমা বর্ণনা করা হয়েছে। আর কোন ভক্তকে, কোন মহাত্মাকে, সে যদি তৃষ্ণার্ত থাকে, অনেক সময় হয় না, একটা হচ্ছে কারু বাড়িতে গেলেন, বলে প্রভু একটু জল দেন, তা আপনার জল তৃষ্ণা পায়নি, আপনি ঠিক আছে দিয়েছে অল্প নিলেন। কিন্তু কোন তৃষ্ণার্ত ভক্তকে এই গরমকালে যদি শীতল জল প্রদান করা হয়, কলসির জল হয় না, কলসির জল, কোন তৃষ্ণার্ত মহাত্মাকে যদি শীতল জল প্রদান করা হয়, তাহলে সে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল পাবে। কোন বৈষ্ণব মহাত্মাকে 1 গ্লাস শীতল জল দেওয়ার ফল হচ্ছে 10,000 অশ্বমেধ যজ্ঞ। এটা গেল জল। এবারে আসি ছাতাতে। ছাতা, আমব্রেলা, এটা তো অনেক গরমের মাস, সেই কারণে নারদ মুনি বলছেন যে কোন ব্রাহ্মণ বৈষ্ণবকে কেউ যদি ছাতা দান করে, তাহলে তিনি এই যে আদি দৈবিক, আদি আত্মিক, আদি ভৌতিক যে ক্লেশ আছে, এই ক্লেশ থেকে সে পরিত্রাণ পাবে ছাতা দান করার মাধ্যমে। এটা গেল ছাতা। এরপরে আসি পাদুকা বা জুতা। প্রথমে গেল জল, তারপরে আসলো ছাতা, পাদুকা। অনেক গরম, রাস্তা অনেক গরম, ঠিকমতো চলা যায় না, এই জন্য কোন ভক্তকে, ব্রাহ্মণ বৈষ্ণবকে সৎ পাত্রে যদি পাদুকা দান করা যায়, সে নরক যন্ত্রণা ভোগ করবে না, ক্লেশ তার থাকবে না, আর নরক যন্ত্রণা ভোগ করবে না সে। মাধ্যাহ্ন সময়, দুপুর বেলা যদি কোন বৈষ্ণবকে যদি প্রসাদ পাওয়ানো যায়, নারদ মুনি বলছে যে ব্রহ্মাও সেই ফল সীমা নিরূপণ করতে সমর্থ নয়। এতই মহিমা বৈশাখ মাসে বৈষ্ণব ভজন করার, বৈষ্ণব সেবা করার, এটি হচ্ছে মহিমা। বস্ত্র দানেরও উল্লেখ রয়েছে, কম্বল দানের উল্লেখ রয়েছে, চন্দন কর্পূর দানের কথা বলা হয়েছে। যিনি, যার পক্ষে সম্ভব, তাতে এই গরমকালে বৈষ্ণবরা, অতিথিরা একটু বিশ্রাম করতে পারেন, সেরকম যদি মণ্ডপ করে দেয় কেউ, তার মহিমা বর্ণনা করা হয়েছে। দই দান করা, দই খাওয়ানো ভক্তদেরকে,
তার মহিমা বর্ণনা করা হয়েছে। ঘি, গব্যঘৃত, সেটা কেউ যদি দান করে তার মহিমা বর্ণনা করা হয়েছে। এই যে আমি এগুলো সব পড়ছি না, মহিমা বর্ণনা করা হয়েছে মানে সেখানে বর্ণনা করা হয়েছে যে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে, মোক্ষ পাবে, ভগবত ধামে ফিরে যাবে, তোমার এখানে বর্ণনা করা হয়েছে। যিনি গব্যঘৃত দান করবে এই মাসে তিনি বিষ্ণু মন্দিরে গমন করবে, মানে বৈকুণ্ঠে গমন করবে। ফুটি ছিল, ফুটি এক ধরনের ফুটি ছিল না, এখান তো পাওয়া যায় ফুটি, তোমার বাংলাদেশেও ফুটি আছে, তোমাদের অন্য নামে ডাকো হয়তো, আমি জানি না, এখানে ফুটি বলে। এই ফুটি শব্দটি, এই ফুটি ফল বর্ণনা করা হয়েছে। কেউ যদি এই ফল দান করে গুড়ের সহিত, সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। তারপরে সুগার কেন, আখ ছিল, আখ, সুগার কেন, আখ, আখ দান করার কথা বলা হয়েছে। যিনি আখ দান করবেন সে অনন্ত পুণ্য করবে। যদিও পাকা আমের কথা বলা হয়েছে, কিন্তু আমি জানি না এখন পাকা আম পাওয়া যায় কিনা, এখন তো কাঁচা আম পাওয়া যাচ্ছে, কিন্তু আমি কালকের এখানে মায়াপুরের দোকানে দেখলাম পাকা আম পাওয়া যাচ্ছে। আমার মনে হয় না ওটা, হয়তো অন্য কোথা থেকে এসছে, হয়তো অন্য কোনো রাজ্য থেকে এসেছে। আমাদের পশ্চিমবাংলায়, আমাদের মায়াপুর কিন্তু আমের জন্য খুব বিখ্যাত, হয়তো জানেন না বা জানেন। আমাদের এখানে হিমসাগর আম, মায়াপুরে হিমসাগর আম খুব বিখ্যাত কিন্তু। তো এই পাকা আম কেউ যদি দান করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। আম দানের কথা বলা হয়েছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, নর্মদা, বেনি ইত্যাদি এই সমস্ত যে পুণ্য নদী রয়েছে, নদীতে স্নান করার মহিমা বর্ণনা করা হয়েছে। তারপরে বৈশাখ মাসে এই কন্দ, জানি না কন্দ, অনেকে বলে কন্দ নাকি একটা ফুল আছে, বা কন্দ শব্দটি ব্যবহার করা হয়েছে। ফল, শাক, লবণ, গুড়, তারপরে বদরি ফল, পত্র, জল, এই সমস্ত দানের কথা বলা হয়েছে। ভগবানের এই মাসে ভগবানের আরাধনা করা, ভগবানের লীলা কথা শ্রবণ করা, শাস্ত্র অধ্যয়ন করা, জপ করা। নারদ মুনি বলছেন, যিনি প্রত্যেকদিন ভগবানের আরাধনা করবেন, জপ করবেন, হরিকথা শ্রবণ করবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবেন, তাকে আর পুনরায় জননী জঠরে প্রবেশ করতে হবে না। যদি আমাদের ভগবত ধামে ফিরে যাওয়ার ইচ্ছা থাকে, যদি আমাদের আর জননী জঠরে প্রবেশ করার ইচ্ছা যদি না থাকে, তাহলে এই মাসে অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবানের আরাধনা করা উচিত, শ্রবণ করা উচিত ভগবানের দিব্য নাম। আর একটা জিনিস বলা হয়েছে, আমি কিন্তু শুধু বলছি কোনটা কোনটা করতে হবে, যারা এগুলো করে না তাদের কি হবে আমি বলতে চাই না, কারণ আমি যখন পড়ছিলাম আমারই ভয় লাগছিল। তো ওই দিকে মন না দিয়ে কোনটা করা উচিত ওই দিকে মনোনিবেশ করা উচিত। এখানে শেষের দিকে নারদ মুনি বলছেন যে ভগবান এই মাসে ওনার ভক্তের অভীষ্ট প্রদান করেন, ভক্ত যা চান ফল দান করেন।
ভগবান ওনার ভক্তকে পরীক্ষা করেন এই মাসে, দেখেন কোন ভক্ত কিভাবে আমার শরণাপন্ন হচ্ছে, কে আমার শরণাপন্ন হচ্ছে না। দুই দিকেই ভগবান নজর রাখছেন, বিশেষ করে এই মাসে। কে আমার আরাধনা করছে না, কে সকালে জপ করছে না, কে সকালে ঘুমাচ্ছে, কে সকালে স্নান করছে না, কে হচ্ছে বিভিন্ন ভক্তের সেবা করছে, কে করছে না, ভগবান সব দিকে খেয়াল রাখছেন। এটা কিন্তু পরীক্ষার মাস। এইভাবে নারদ মুনি অম্বরীশ মহারাজকে অনেক উৎসাহিত করেছিলেন বৈশাখ মাসের। বৈশাখ মাসে তুলসী দেবীর সেবা করার অনেক মহিমা। তুলসী দেবীকে জল প্রদান করা, পরিক্রমা করা, প্রণাম করা, সেবা করা, ভগবানের চরণ কমলে তুলসী প্রদান করা, তার অনেক মহিমা বর্ণনা করা হয়েছে। তুলসী পরিক্রমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলসী দেবীকে জল প্রদান করা। আমরা প্রথমে ক্লাসে বলছিলাম, ক্লাসের প্রথমে, আজকে আমরা যেগুলো যেগুলো শ্রবণ করছি এগুলো কিন্তু বেশিরভাগ সবসময় আমরা করে থাকি। এই তুলসী মহারানীর পরিক্রমার কথা বলা হচ্ছে, আমরা তো প্রত্যেকদিন পরিক্রমা করি। জল প্রদান করার বলা হয়েছে, তুলসী মহারানীকে জল প্রত্যেকদিন করি। নারদ মুনি অম্বরীশ মহারাজকে এইভাবে বৈশাখ মাসের মহিমা বর্ণনা করে উনি ওখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার আগে অম্বরীশ মহারাজ নারদ মুনিকে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম করে ওনার আরাধনা করেছিলেন। এটি হচ্ছে সংক্ষেপে বৈশাখ মাসের মাহাত্ম্য। আবার বলছি, যার যতটুকু সম্ভব ভগবানের সেবাতে যেন কোনো অলসতা না থাকে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠা, স্নান করা, জপ করা, ভগবানের আরাধনা করা, আর দানের ক্ষেত্রে যার যতটুকু সম্ভব সেইভাবে করবে। ভেরি ইম্পর্টেন্ট। আমি ব্যক্তিগতভাবে অবাক হয়েছিলাম, নারদ মুনি এই 25টা অধ্যায়ে প্রায় প্রত্যেকটি অধ্যায়ে দানের কথা উল্লেখ করেছেন। প্রথম কয়েকটি অধ্যায়ে তো শুধু দানের প্রসঙ্গ আছে, শুধু দানের প্রসঙ্গ, আর কিছুই নেই। তারপরে পরে পরে বিভিন্ন লীলা এই বৈশাখ মাসের উনি বর্ণনা করেছিলেন অম্বরীশ মহারাজকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো আমরা গতকাল আমরা আলোচনা করছিলাম, আজকে আপনারা বৈশাখ মাসের মহিমা শ্রবণ করলেন। তো আমি গতকাল বলছিলাম যে গুরু মহারাজের ব্যাস পূজা উপলক্ষে গুরু মহারাজের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের ইসকনের বিভিন্ন ভক্তদের এখন যে শরীর খারাপ করোনা ভাইরাসের দরুন, তাদের সবার জন্য প্রার্থনা। মায়াপুরবাসী, গুরু মহারাজ, ইসকনের সমস্ত বৈষ্ণবীদের সুস্বাস্থ্য কামনা করে এক বিশেষ নরসিংহ যজ্ঞের আয়োজন করা হয়েছে মায়াপুর ধামে। তো যারা যারা অংশগ্রহণ করতে চান, আমাদের ভারতীয় 2000 টাকা আর বাংলাদেশের 2300 টাকা ওরা প্রদান করলে আপনাদের নাম ঘোষণা করা হবে, টিভিতে আপনারা দর্শন করতে পারবেন এই যজ্ঞ। যারা যারা এই সেবাতে অংশগ্রহণ করতে চান তারা হচ্ছে, যারা ভারতে আছেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি বলে দেবো, ইসকনের ব্যাংক অ্যাকাউন্ট আমি দিয়ে দেবো। আর যারা হচ্ছে বাংলাদেশ থেকে যারা দিতে চান, এই সেবাতে অংশগ্রহণ করতে চান, তারা হচ্ছে আমি অন স্ক্রিন দিয়ে দিচ্ছি।
তারা হচ্ছে এই যেটা লাল যেটা আছে লাল বিকাশ নাম্বারে আপনারা পাঠিয়ে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে জানিয়ে দেবেন। আর আপনারা যে আজকে শুনলেন আজকে বৈষ্ণব সেবা পাদুকা তারপরে ছাতা ইত্যাদি ইত্যাদি যারা মায়াপুরের যারা এগুলো সেবা করতে চান আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হরে কৃষ্ণ। সিঙ্গাপুর থেকে বা অন্যান্য জায়গা থেকে যারা পাঠাতে চান আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করুন। আমি ইসকনের ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য কিভাবে পাঠাতে পারবেন আমি ডিটেলস আপনার কাছে পাঠিয়ে দেব। আশা করি আচ্ছা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বারটা আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি পাঠিয়ে দিলাম। মায়াপুরে যদি কারোর ইচ্ছা থাকে বৈষ্ণব সেবা করার বা গ্রন্থ বিদ্যাদান গ্রন্থ বিতরণ কেউ যদি সাহায্য করতে চান বৈষ্ণব সেবা প্রচার কার্যে যারা সাহায্য করতে চান এই মাসে আমার হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আমি আপনাদের ডিটেলস পাঠিয়ে দেবো। আচ্ছা তরুণ শ্যাম প্রভু ক্লাসে এসেছেন কি ব্যাপার? তরুণ শ্যাম প্রভু তরুণ শ্যাম হাত তুলেছ? আনমিউট করো আনমিউট করো আনমিউট করো আনমিউট করো আনমিউট। তোমার কথা শোনা যাচ্ছে না। ধন্যবাদ প্রণাম প্রভু আপনাকে। তোমাকে অনেকদিন পর দেখছি তো। আমাদের লকডাউন তো প্রভু এখন আবার শুরু করছে আপনার ক্লাস না। আমার তো মানে তোমার জন্য লকডাউনই ভালো। লকডাউন থাকলে তুমি ক্লাসে আসবে। যখন লকডাউন থাকে না তোমাকে ক্লাসে দেখা করতে ক্লাসে ব্যস্ত থাকি সবাই এখন তুমি কি বলবে? প্রভু প্রভু একটু শুনতে কষ্ট হচ্ছিল নেটে প্রবলেম। আমি তোমার কথা শুনতে পাচ্ছি না কিছু। তুমি চ্যাট বক্সে লিখে পাঠাও। তোমার নেটটা মনে হয় খারাপ। তো শ্রীধর মহাজন প্রভু আনমিউট করুন। আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে আমাদের ভক্তদের আপনার চরণে শতকোটি প্রণাম। আমার প্রশ্ন হচ্ছে ভক্তদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সাধন ভজন করে নিত্য ধামে প্রবেশ করা। সেই আমরা প্রবেশ করতে গেলে আমাদের ভগবানের নাম রূপ গুণ নীলা আবির্ভাব তিরোভাব ভগবান সম্বন্ধে সবকিছু আমাদের জানা সাধন ভজন বা বৈশাখ মাসের কথা বললেন আপনি, কার্তিক মাস মাঘ মাস 3 মাস আমাদের কথা বললেন। আমরা এই কিছু সবকিছু আমরা পালন করে আমরা ভগবানের যে বৃন্দাবনের ধাম যেমন দ্বাদশ বন আছে বৃন্দাবন মধুবন তালবন কুমুদবন বৌলাবন কাম্যবন খজুরবন ভদ্রবন পাণ্ডুরবন লোহবন বেলবন বা বিভিন্ন এই যে সরোবর আছে বিভিন্ন কুণ্ড আছে দর্শন করলে আমরা এখানে বইয়ের মধ্যে বসে আমরা নিত্য দানে প্রবেশ করব। যেহেতু আমরা এই ক্ষেত্রে ভক্ত এই এত কিছু যাই না সবকিছু আমরা করি করার পরে আমরা যদি সে কোনো ভক্ত যদি তাকে বাবা মাকে দূরে রাখে সেই ভক্ত কি এই সবকিছু নিয়ম কারণ করে সে কি নিত্য ধামে প্রবেশ করতে পারবে যদি বাবা মাকে বাদ দিয়ে এগুলো যদি করে? আপনার
কথাটি মাঝখানে কেটে এসেছিল, তো আমি আপনার প্রশ্নটা রিপিট করছি। যদি কিছু ভুল হয় আপনি আমাকে বলে দেবেন। আপনার প্রশ্ন হচ্ছে যে একজন ভক্ত সে বিভিন্ন ব্রত, বিভিন্ন ভগবত ভক্তির বিভিন্ন অঙ্গ সে পালন করছে, কিন্তু বাবা মাকে বাদ দিয়ে যদি সে করে তার ফল পাবে কিনা, এটাই তো প্রশ্ন আপনার। সেটাই, নিত্য ধামে কি প্রবেশ করতে পারবে? লাস্টে কি বললেন? সে কি নিত্য ধামে যেতে পারবে? এত সাধন ভজন সবকিছু করে, বাবা মা দিচ্ছে প্রসাদ খেতে চায়, বাবা দিচ্ছে প্রসাদ খেতে চায়, সেখানে যদি তাকে বাদ দিয়ে যদি আমরা সাধন ভজন করি, সেই ছেলে বা তার ওয়াইফ, ছেলে মেয়ে যদি আমরা সবাই মিলে সাধন ভজন করি, আমরা কি নিত্য ধামে প্রবেশ করতে পারবো? আনক্লিয়ার, তবুও আমি চেষ্টা করছি। আমার প্রশ্নটা ঠিক ক্লিয়ার না আমার কাছে। যতটুকু আমি বুঝেছি প্রশ্নটা, ওনার লাইনটা একটু ক্লিয়ার থাকলে সুবিধা হতো আমার পক্ষে উত্তরটা দেওয়া। প্রথমত হচ্ছে, আমার মনে হয় আমরা কালকে না পরশুদিন একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে জব ক্লাসে শ্রীমান মহাপ্রভুর যে শিক্ষা, যত শিক্ষা আছে সেই শিক্ষাটি দুটি মূল শিক্ষার উপর আধারিত। মহাপ্রভুর যত শিক্ষা আছে সেই শিক্ষাটি মূল দুটি শিক্ষার উপর আধারিত। একটি হচ্ছে নামে রুচি, আর দ্বিতীয়ত এটি হচ্ছে জীবে দয়া। নামে রুচি, জীবে দয়া, এই দুটির উপর শিক্ষার উপর আধারিত। তার মানে হচ্ছে একজন ভক্ত সে চেষ্টা করে তার নামে যাতে রুচি হয়, কৃষ্ণের প্রতি যাতে আসক্তি হয়, ধামের প্রতি যাতে আসক্তি হয়, বৈষ্ণবদের প্রতি যাতে শ্রদ্ধাশীল হয়, সে একদিকে যেরকম এই মনোভাব নিয়ে এই বিষয়ের উপরে সে অত্যন্ত আপ্রাণ চেষ্টা করে নামের রুচির জন্য, ভালো ভক্ত হওয়ার জন্য, ঐকান্তিক ভাবে, সাথে সাথে জীবে দয়া, সে অপরকে সাহায্য করবে, অপরের পাশে দাঁড়াবে, অপরের যাতে নামে রুচি হয় তার দিকে নজর রাখবে। তো নিজের বাবা মা যদি ভক্ত হতে চায়, নিজের স্ত্রী যদি ভক্ত হতে চায়, নিজের ছেলে মেয়ে যদি ভক্ত হতে চায়, আমি যদি বলি না 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 আমি আমার সাধন ভজনে থাকি, তাহলে জীবে দয়া কি করে আসলো? জীবন সার্থক করে করো পরোপকার। এই পরোপকার, জীবে দয়া, মহাপ্রভু বিভিন্নভাবে, আমাদের আচার্যবৃন্দ বিভিন্নভাবে আমাদেরকে বুঝাচ্ছেন যে অপরের পাশে দাঁড়ানো, অপরকে কৃষ্ণ ভাবনাময় করে তোলা আমাদের ভক্তি জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনার আত্মীয় স্বজন যদি ভক্ত হতে চান, দয়া করে সাহায্য করুন, মহাপ্রভু এতে খুব খুশি হবেন। অলরাইট, নেক্সট আমি দেখছি নতুন কে, আগে কখনো প্রশ্ন করেনি, সিদ্ধান্ত সাহা, না সিদ্ধার্থ সাহা, সিদ্ধার্থ সাহা, বলো, আনমিউট করো। প্রভু প্রণাম। আমার বোন ভজন গাইবে একটা বলছিল, প্রশ্ন নেই কোনো। করবে, গাইবে? আচ্ছা, আমার প্রশ্নগুলো হয়ে যাক, কার যদি কোনো প্রশ্ন থাকে, তারপর যারা গাইবে তারপরে হাত তুলবে। অলরাইট, নবরত, এটা কি নটবর প্রভু? নটবর প্রভু, আপনি প্রশ্ন করবেন না গাইবেন? হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রী চরণে দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। তো প্রভু, আমার একটা ছোট প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আমি যখন প্রথম ইস্কন মন্দিরে যাই, প্রথম দিকে যখন যাওয়া শুরু করি, তখন হচ্ছে মন্দিরের প্রভুদের একটি প্রবচনে আমি জানতে পারি যে আমাদের এই কুষ্টিয়া জেলায় হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একবার এসেছিলেন। তো উনি হচ্ছে আমাদের এই কুষ্টিয়া জেলায় একটা মন্দির আছে, সেই মন্দিরে হচ্ছে উনি প্রবচন দিছিলেন।
তো প্রভু প্রচন্ড দোয়া আপনার প্রশ্ন কি আজকের ক্লাসের পরিপ্রেক্ষিতে? না প্রভু, আমার এটা অনেক দিনের আগে। আজকের ক্লাসের বিষয়ে আমরা আলোচনা করি, অন্য সময় খোলা থাকুক অন্য বিষয় নিয়ে। আজকের ক্লাসের বিষয়ে যদি কোনো প্রশ্ন না থাকে আপনার হাত নামিয়ে দিতে পারেন, ঠিক আছে? তাহলে রসবাস হয়ে যাবে, আমরা কোনো কিছুতে মানে ঠিক থাকতে পারবো না। আপনার নাম হচ্ছে ভবসিন্ধু প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু আমার একটা প্রশ্ন আজকের ক্লাসের বাইরে। ক্লাসের বাইরে প্রশ্ন করো না, ক্লাসের বাইরে প্রশ্ন অন্য সময় প্রশ্ন করবে। আমি যখন বলবো সকালবেলা মাঝে মাঝে আমরা খুলে দেই, যার যা প্রশ্ন করতে পারে। আজকে ক্লাস বিষয় নিয়ে আজকে আগে প্রশ্ন হবে। তরুণ শ্যাম প্রভু, তোমার সাউন্ডটা ঠিক আছে? এবারে নেটটা ঠিক আছে? আমার নেটে একটু প্রবলেম ছিল। তবু আমি দেখতে গিয়ে একটু ধরতে পারিনি। তবু আপনি বলছিলেন যে এই বৈশাখ মাসে অধিষ্ঠাত্রী দেবীর নামটা একটু দয়া করে বলবেন। তরুণ শ্যাম, আমি শুনতে পাচ্ছি না। তরুণ শ্যাম, শুনতে পাচ্ছি না। বৈশাখ মাসের অধিষ্ঠাত্রী দেবীর ব্লুটুথে প্রবলেম করছে না কি, বুঝতে পারছি না। হ্যাঁ, প্রবলেম করছে। তুমি একটু চ্যাট বক্সে লিখে দাও। শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। প্রভু সরি, দুঃখিত, আমার নেটে খুব প্রবলেম করছে প্রভু। লকডাউন তো, সব নেটের উপর কাজ হচ্ছে, এই জন্য বাংলাদেশের নেটটা একটু প্রবলেম। প্রভু প্রশ্ন আমি একটু জানতে চাচ্ছি যে আপনি বলেছিলেন, আমি ঠিক লিখতে পারিনি প্রভু, বৈশাখ মাসের অধিষ্ঠাত্রী দেবীর নাম। না, অধিষ্ঠাত্রী দেবী না, আমি বলছিলাম যে কার্তিক মাস যেরকম শ্রীমতী রাধা রানীর, বৈশাখ মাস হচ্ছে মাধবের। আচ্ছা আচ্ছা, মাধব আমাদের মায়াপুরে আছে না, রাধা মাধব, সেই জন্য বৈশাখ মাসকে বলে মাধব। কার্তিক মাসে না? কার্তিক মাসে রাধা রানী। আর বৈশাখ মাসের অধিষ্ঠাত্রী দেবী কেউ আছেন কি প্রভু? না, মাধব দেবী না, মাধব, দেবাদিদেব। বলছে না মুরারি গুপ্ত প্রভু জগন্নাথ মিশ্রকে, তুমি ভাবছ এই বিশ্বম্ভর হচ্ছে তোমার সন্তান, বিশ্বম্ভর তোমার সন্তান নয়, বিশ্বম্ভর হচ্ছে দেব 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 বিশ্বম্ভর, 3 বার বলছে। তো মাধব হচ্ছে দেব 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 মাধব। অলরাইট, পুষ্পিত তো ভজন গাইবে, উৎসব কৃষ্ণ। তোমার কি আছে ক্লাসে প্রশ্ন, না তুমি গাইবে? না বউ, ক্লাসে একটা প্রশ্ন আছে। বলো। ও যে বৈশাখ মাসে যে অনেকে আছে তুলসী গাছের যে ঝরা বাঁধে, এটা যে হাড়িতে ফুটো করে, এটা সম্পর্কে কিছু। আর হচ্ছে এই যে বৈশাখ মাসের যে নাম, যে এইগুলো 12টা মাসের একটা নাম আছে, এইটা সম্পর্কে একটু। তোমার কথা তোমাকে বুঝতে পারছি না। তুমি প্রথমে বললে তুলসী গাছের জলের ব্যাপারে, তোমার প্রশ্নটা কি? মানে তুলসী গাছের যারা আছে যে হাড়িতে দিয়ে ফুটা করে যে ইয়ে করে, ওটা কি করা যাবে? হ্যাঁ, 1 মাস ধরে করবে তো, অবশ্যই আর করবে। আর হচ্ছে 12 মাসের যে নাম, এটা 12 মাসের যে এই মাসের নাম হচ্ছে মাধব মাস। পরের মাসে জিজ্ঞাসা করবে, পরের মাসে লীলা বলবে। এই মাসটা আচ্ছা, এই মাসটা হচ্ছে মাধব মাস, ঠিক আছে? ভাগ্য স্মৃতি তুমি ভজন গাইবে? ওকে। রাধারানী তুমি ভজন গাইবে, প্রশ্ন করবে? ভজন গাইবে? আচ্ছা। সৌরভ সরকার, তোমার প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। বলো, শুনছি। বলো। প্রভু, আপনি বিভিন্ন দান করার মধ্যে কম্বল দান করার কথা বলেছিলেন একটা। আমি বলিনি,
ওটা নারদ মুনি অম্বরীশ বৈশাখ মাসে তো মহারাজকে অনেক বলেছেন। গরম থাকে, তাহলে কম্বল দানে প্রভু কি ফল লাভ হবে? আরো ব্যবহার করবে, শীতকাল তো আসবে আবার, শীতকাল আবার আসবে তো এর তখন মানে এই ব্যবহার দানের ফল কি প্রভু? হ্যাঁ মানে সঞ্চয় করে রেখে দিবে? রেখে দেবে, মাথায় বালিশ দিতে পারবে। তোমাকে যদি কেউ ব্ল্যাঙ্কেট দেয় এখন তুমি কি করবে বলো তো? রেখে দিব। রেখে দেবে। তুমি হচ্ছে তোমার যদি সম্ভব হয়, অনেক গরম, আমি তো দেখেছি অনেকে ওই যে বাড়িতে জানলা ওই এমনি এমনি যে পর্দা দেয়, অনেক আলো আসে, ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়, ঘরটা ঠান্ডা থাকে, ওটা তো ব্যবহার করতে পারবে, মাথায় দিতে পারবে, বালিশের মতো ব্যবহার করতে পারবে। কম্বল আর কি ভাবে গরমকালে কম্বল ব্ল্যাঙ্কেট, দানে কি ফল লাভ হবে? এই কম্বল, তোমার কম্বলটা নিয়ে মাথায় ঢুকেছে দেখছি খুব। হ্যাঁ, তোমার কম্বলটা মাথায় ঢুকেছে, দাঁড়া তোমাকে বলছি, তোমার কম্বলটা না। দেখছি মাথায় ভালো করে বলছে, দাঁড়া একটু। এবারে শুনো, কম্বল দান আমাদের সৌরভ সরকার খুব চিন্তিত, সৌরভ সরকার খুব চিন্তিত, কারণ এই গরমকালে যদি ব্ল্যাঙ্কেট দেয় তাহলে যে কি অবস্থা হবে, তাহলে তো আমরা তো বৈষ্ণব সেবা জন্য কষ্ট দিচ্ছি আমরা বৈষ্ণবদেরকে ব্ল্যাঙ্কেটটা দিয়ে। তো আমি প্রথমে তোমাদের বলে রাখি, এটা তো আমি বলছি না, এটা স্কন্দ পুরাণে নারদ মুনি অম্বরীশ মহারাজকে বলেছেন, যেটা বিষ্ণু লক্ষ্মী দেবীকে বলেছে। তাহলে পরম্পরাটা কিরকম? বিষ্ণু লক্ষ্মী দেবীকে বলেছে, ব্রহ্মা শুনেছে, ব্রহ্মা নারদ মুনিকে বলেছে, আর নারদ মুনি অম্বরীশকে মহারাজকে বলছে যে মাধব মাসে যিনি কম্বল প্রদান করেন তিনি অপমৃত্যু থেকে পরিত্রাণ পায়, তার দীর্ঘায়ু হয়। আরেকবার বলছি, যিনি এই বৈশাখ মাসে কম্বল প্রদান করেন, দান করেন, তিনি অপমৃত্যু থেকে পরিত্রাণ পান এবং দীর্ঘায়ু হন। সৌরভ খুশি তো? সৌরভ খুশি তো? আর কোনো তোমার চিন্তা নেই, তুমি একদম চিন্তা করবে না। হরে কৃষ্ণ। গরমকালে কেউ যদি কম্বল দেয় তুমি রেখে দেবে, তুমি তো ভালো বৈষ্ণব, তোমাকে কেউ যদি কম্বল দেয় তুমি রেখে দেবে, মাথায় বালিশ দিয়ে ব্যবহার করবে, নাহলে শীতকালে এসে ব্যবহার করবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। অলরাইট, আজকের যদি অনেক সময় হয়ে গেছে, 4 জন হাত তুলেছে ভজন গাওয়ার জন্য। অলরাইট, পুষ্পিতা তুমি আগে গা। পুষ্পিতা শুনতে পাচ্ছ? হরে কৃষ্ণ বাবা, প্রণাম। কি ভজন গাইবে? নিবেদন করি প্রভু তোমার চরণে। একবার করে গাইবে, একবার, একটা লাইন একবার করে গাইবে। রেডি? নিবেদন করি প্রভু তোমার চরণে, পতিত অধম আমি জানে ত্রিভুবনে, আমার সম পাপী নাহি জগত ভিতরে, মম সম অপরাধী নাহি কো সংসারে, সেই সব পাপ আর
ধারে পাই লজ্জা সব জানো তুমি তুমি বিনা কার আমি লইব শরণ তুমি সর্বেশ্বরের স্বর ব্রজেন্দ্র নন্দন জগত তোমার নাথ তুমি সর্বময় তোমা প্রতি অপরাধ তুমি করো ক্ষয় তুমি তো স্থলিত পদ জনের আশ্রয় তুমি বিনা আর কি বা আছে দয়াময় সেই রূপ তব রাধি জন যত তোমার শরণাগত হইবে সতত তোমার শরণাগত হইবে সতত ভকতি বিনোদ এবে লইয়া শরণ তুয়া পদে করে আজ আত্মসমর্পণ তুয়া পদে করে আজ আত্মসমর্পণ নিবেদন করি প্রভু তোমার চরণে পতিত অধম আমি জানে ত্রিভুবনে পতিত অধম আমি জানি ত্রিভুবনে পতিত অধম আমি জানি ত্রিভুবনে। Hare Krishna. Hare Krishna Puspita. Very beautiful song. Very nicely sung. Thank you. जया आपको कुछ बोलना है? हरे कृष्ण जया, कुछ बोलना है? हाँ प्रभु, हरे कृष्ण प्रभु प्रणाम। मुझे बोलना तो था बट मुझे एक सेवा आ गया है तो मैं करके आती हूँ। कोरोना पेशेंट का सेवा है, प्लीज सर। सिद्धार्थ साहब, কি ভজন গাইবে? প্রণাম। প্রণাম। গৌড়া প্রভু একবার করে গাইবে, হ্যাঁ, একটা লাইন একবার করে। গৌড়া প্রভু না ভজিয়ানো প্রেম রতন হেলাই হারাইনু না ভজিয়া মৌন অধনে যতন করি ধন ত্যাগিনু আপন করম দোষে আপন ডুবিনু না ভজিয়া মৌন
না ভজিয়া মৌন শত সঙ্গ ছাড়ি অসতে বিলাস কারণে লাগিল যে কর্মবন্ধন ফাঁস না ভজিয়া মৌন গোরা না ভজিয়া মৌন বিষয় বিষম বিষ সতত খাইন গুরুগীত রসে মগন হইন না বুঝিয়া মৌন গোরা না বুঝিয়া মৌন এমন গোরাঙ্গের গুণে না কান্দিল মনুষ্য দুর্লভ যেন জ্ঞান কারণ না বুঝিয়া গোরা না বুঝিয়া কেন বাছো প্রাণ কি সুখ লাগিয়া মুদাস কেন লাগেন মরিয়া না বুঝিয়া মৌন গোরা না বুঝিয়া মৌন গোরা না বুঝিয়া মৌন। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। তোমার নাম জানি না, কিন্তু আইটি লেখা আছে সিদ্ধার্থ সাহা। এনিওয়ে ভালো গেয়েছো। ভক্তি দাসী প্রভু। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। আলা ভাগ্য স্মৃতি, কি গাইবে তুমি? হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমার বোন গাইবে, আমি গাবো না। ভজন গাইবে? সর্বস্ব তোমার চরণে সপিয়া। একবার করে গাইবে, তাড়াতাড়ি করো, লেট হয়ে গেছে অনেক আজকে। ওকে, রেডি? শুরু করে দাও। একবার করে গাইবে, এক লাইন একবার করে। তুমি তো ঠাকুর প্রভু তোমার কুকুর, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে, সর্বস্ব তোমার চরণে শুকিয়া করেছি তোমার ঘরে, বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দ্বারে, প্রতিপ জনের আসিতে না দিব, প্রতিপ জনের আসিতে না দিব, রাখিব ঘরের পায়ে, সর্বস্ব তোমার চরণে শুকিয়া করেছি তোমার ঘরে, তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যা, আমারও ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তা, বসিয়া শুইয়া
তোমার চরণ চিন্তিব সতত আমি নাচিতে নাচিতে নিগানে গাইব নাচিতে নাচিতে নিগানে গাইব যখন ডাকিবে তুমি সর্বস্ব তোমার চরণে সুপিয়া করেছি তোমার ঘরে নিজের পোষণ কভু না ভাবিব রহিব ভাবের ঘরে ঠাকুর ভকতি বিনোদ তোমারে পালক ভকতি বিনোদ তোমারে পালক বলিয়া বরণ করে সর্বস্ব তোমার চরণে সুপিয়া করেছি তোমার ঘরে তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে বলিয়া জানো মোরে বলিয়া জানো মোরে হরে কৃষ্ণ Hare Krishna, very beautiful. খুব সুন্দর গেয়েছো তুমি, থ্যাংক ইউ। Hare Krishna, very nice. আর রাধারানী কি ভজন গাইবে? ভজন হরি আমার শ্রীনন্দন নন্দন। কৃষ্ণ রেডি? ভজ হুরে মান শ্রীনন্দন নন্দন অভয় চরণার দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে ভজ হুরে মান শ্রীনন্দন নন্দন অভয় চরণার বৃন্দ শীত আতপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে শীত আতপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে বিফলে সে বিনু কৃপণ দুরজন বিফলে সে বিনু কৃপণ দুরজন চপল সুখ লভ লাগি ভজ হুরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বৃন্দ এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতি তীরে এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতি তীরে কমল দল জল জীবন টলমল কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দ শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সুখী জন আত্মনিবেদন
গোবিন্দ দাস ভিলাস ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দ দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধু ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন ওর নেটটা মনে হয় খারাপ হয়ে গেছে, বাট এনিওয়ে রাধারানী খুব সুন্দর গায়, ক্লাসের প্রথম থেকে আছে ও। আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই বছরের শেষ দিন, আপনারা কৃপাপূর্বক দেখছি প্রথম থেকেই এই ক্লাসের সঙ্গে যুক্ত আছেন। সকালের জব ক্লাস, রাত্রিবেলার ক্লাস। আগামীকাল শুভ নববর্ষ, বৈশাখ মাসের প্রথম দিন। আজকের আপনারা সংক্ষেপে শুনলেন বৈশাখ মাসের কিছু মহিমা। আপনাদের সাথে কালকে সকালে জব ক্লাসে দেখা হবে। আজকে আমরা আলোচনা করলাম কিভাবে সকলের স্নানের মহিমা। যারা সকালে সাধারণত স্নান না করে জব ক্লাসে চলে আসে, স্নান করে কালকে জব ক্লাসে আসবেন। আর যাদের শরীর খারাপ হয়, সকালে স্নান করতে পারেন না, তারা পরে করতে পারেন, অসুবিধা নেই। যাদের সম্ভব হয় স্নান করে চলে আসবেন জব ক্লাসে। আপনাদের সঙ্গে সকালে জব ক্লাসে দেখা হবে, তখন জব ক্লাসের পরে কিছু কথা আমরা আলোচনা করব। আশা করি আপনাদের এই বছর যেমন গিয়েছে, আশা করি, প্রার্থনা করি কালকে থেকে তো নতুন বছর শুরু হবে, আশা করি আরো ভালো হবে। আর আমরা একে অপরকে এইভাবে সহযোগিতা করে কৃষ্ণ ভাবনামৃতের পথে আমরা এগিয়ে যাব। তাহলে পরের বছর দেখা হবে। হরে কৃষ্ণ। 1 বছর পর আবার দেখা হবে। হরে কৃষ্ণ। শুভরাত্রি।